Hi everyone, I am Suman Mondal, your English trainer. Welcome to my channel. আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 20খানা জবস যেগুলোর উপরে আমরা মূলত যার ভুল উচ্চারণ করে থাকি। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা আর এই সমস্ত ওয়ার্ডের ভুল উচ্চারণ করবে না এবং যখন এই ওয়ার্ডগুলোর ঠিকঠাক উচ্চারণ করবে তোমরা দেখবে তোমাদের স্পোকেন ইংলিশ পাওয়ারটাও অনেকটা ধীরে ধীরে বেড়ে যাবে। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রফেশনস, জীবিকার একটা সিনোনিম কি বলতে পারি, সমার্থক শব্দ। দেখো তো এই ওয়ার্ডটা কি? কেরিয়ার। আমরা এটা অনেক কেরিয়ার বলি না, কেরিয়ার তো সাইকেলের থাকে, কেরিয়ার তো এটা নয়। এর সঠিক উচ্চারণ হচ্ছে ক্যারিয়ার এবং ক্যারিয়ার না, রটা সাইলেন্ট হবে, ক্যারিয়ার। সেখানে বাক্যটা কী বলতে পারি? হি ইজ অ্যাট দ্য টপ অফ হিজ ক্যারিয়ার। সে তার কেরিয়ারের সবচেয়ে উচ্চ স্থানে আছে। এবার দেখো, এবার আমরা ক্যারিয়ারে কিছু দিচ্ছি, কিছু জবস নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে, বলতে পারি তোমরা এখনই আশা করি অনেকে এই জবসটা করো বা পরবর্তীকালে করবে, টিউশন। এটাই কী বলবো? টিউশন বলি বা আমরা অনেকে টিউশানই বলি না, এগুলো না। এর সঠিক উচ্চারণ হচ্ছে টিউশন। কী বলবো আমরা? টিউশন। হি হ্যাজ কাম ফর দ্য ইংলিশ টিউশন। এবার পরের ওয়ার্ডটা, এবার যারা এর থেকে এবার যারা স্কুলের টিচার, এই ওয়ার্ডটাকে বলবো আমরা এটাকে টিচার না, এটা ঠিকই আছে, এটা টিচারই বলি। কিন্তু যখন এটা নেটিভ ইংলিশ স্পিকাররা বলে এটাকে তারা টিচার বলে না, টিচার। এটার উপরে আমরা নেটিভ ইংলিশের ওপরে আমরা একটা ভিডিও আনছি পরে। এটা হচ্ছে টিচার নয়, তখন উচ্চারণ হবে টিচার, কিন্তু আমরা নর্মালি এটাকে টিচার বলে থাকি। যা কলেজে পড়াই তাদেরকে কী বলি? এই ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটা তো আমরা প্রত্যেকে জানি, প্রফেসর। এটাকে আমরা প্রফেসর বলি না, ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ হচ্ছে প্রফেসর। রটা হবে না। মিস্টার রয় হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য প্রফেসর অফ দ্য কলেজের প্রফেসর হিসাবে মিস্টার রয়কে নির্বাচিত করা হয়েছে। এবার পরের ওয়ার্ডটা দেখো, এবার আমরা টিচিং থেকে আসি অন্য একটা, এই ওয়ার্ডটা মধ্যস্থতাকারী। আমরা এটাকে নেগোসিয়েটার বলি না, এটাকে নেগোসিয়েটার বলবো না, এটাকে আমরা বলবো কী হবে? নেগোসিয়েটার। এর সঠিক উচ্চারণ হবে নেগোসিয়েটার। কে বলতে পারি? রাহুল সেন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেগোসিয়েটার অফ দ্য টু পার্টিস। দুটো পার্টির মধ্যে মিস্টার রাহুল সেনকে নেগোসিয়েটার হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরের পোস্টটা দেখো, ডক্টর। এটা ডক্টর প্রফেশন বলি। এটা কি? এটাকে আমরা উচ্চারণ করি সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদ বা মনোবিদ যেটাকে বলা হয়। এর সঠিক উচ্চারণ হবে সাইকোলজিস্ট না, উচ্চারণ হবে সাইকোলজিস্ট। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আ সাইকোলজিস্ট। আমার একটা সাইকোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা নিয়ে একটু কনফিউশন আছে। এটাকে আমরা বলি কি? ডাইরেক্ট। আবার কেউ উচ্চারণ করে ডিরেক্ট বা ডিরেক্ট। হুইচ প্রোনাউন্সিয়েশন ইজ কারেক্ট? না, এখানে দ্য বোথ প্রোনাউন্সিয়েশন আর কারেক্ট। ডাইরেক্টও বলা যেতে পারে বা ডিরেক্টও বলা যেতে পারে। তাহলে কি বলতে পারি? হি হ্যাজ ডাইরেক্টেড মি টু ডু দ্য জব। সে আমাকে আদেশ দিয়েছে এই কাজটা করার জন্য। এবার ডাইরেক্টের সঙ্গে একটু আমরা যাই এক্সট্রিম ইনফরমেশনের জন্য। যে ডাইরেক্ট করে তাই কি বলবো? ডাইরেক্টর বা ডিরেক্টর না, এটা কিন্তু চলবে না। এখানে শেষের রটাকে সাইলেন্ট করতে হবে। ডাইরেক্টর বা ডিরেক্টর। কীভাবে বলতে পারি? সত্যজিৎ রয় ওয়াজ এ ফেমাস ডাইরেক্টর বা সত্যজিৎ রয় ওয়াজ এ ফেমাস ডিরেক্টর। ডিরেক্টর নয়, রটা উচ্চারণ হবে না। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা এটা কি বলবো? ডেবুট না,
এর আগে বাংলা মানেটা আসি, যে কাজটা প্রথম করে। মানে তোমরা যারা মূলত এই ওয়ার্ডটা সঠিক উচ্চারণ হবে ডেবিউ। তোমরা এই ওয়ার্ডটা কোথায় শুনেছো? যারা ক্রিকেট, ফুটবল এক্সেট্রা এই গেমগুলো দেখে থাকো, সেখানে দেখবে এই টেস্টে ফার্স্ট ডেবিউ করছে, ফুটবলে আজকের তার ফার্স্ট ডেবিউ হচ্ছে। তো সুতরাং এইগুলোকে কী বলবো আমরা? ডেবিউ, ডেবুট নয়। সৌরভ গাঙ্গুলি মেড হিজ টেস্ট ডেবিউ ইন কোথায়? লর্ডসে সৌরভ গাঙ্গুলি তার ফার্স্ট টেস্ট ডেবিউ করেন। এবার পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটাকে আমরা কী বলবো? এক্সিকিউটিভ। আমরা অনেকে এই ওয়ার্ডটাকে এক্সিকিউটিভ উচ্চারণ করি। কার্যনির্বাহী কোনো ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তিকে আমরা অনেক সময় এক্সিকিউটিভ বলে থাকি। এর উচ্চারণ হবে নট দ্য এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ উচ্চারণ হবে এক্সিকিউটিভ। তাহলে যদি বাক্যটা হিসাবে যাই, দ্য এক্সিকিউটিভ ইজ ভেরি স্ট্রিক্ট ইন হিজ রুলস। এক্সিকিউটিভ তার আইনে খুবই কঠোর। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটায় কী বলবো? অপোনেন্ট, বিরোধী, বিরোধিতা করাও কাজ। কোনো রাজনৈতিক বিরোধী দল থাকে, যে কোনো কাজ বিরোধিতা, এটা কী হলো? অপোনেন্ট। না, এটা অপোনেন্ট নয়, উচ্চারণ হবে অপোনেন্ট, অপোনেন্ট। এবার বলতে পারি এই যে অ্যাজ এ সেন্টেন্স, হি হ্যাজ মেড হিজ পলিটিক্যাল অপোনেন্ট ইয়েস্টারডে। সে তার পলিটিক্যাল অপোনেন্টের সঙ্গে, তার বিরোধীদের সঙ্গে আগের দিন দেখা করেছে। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত, যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম এইগুলোর সঙ্গে বিশেষভাবে পরিচিত। কী হবে এটাকে কী বলে আমরা? মিম। কিন্তু যদি স্পেলিংটা দেখো, স্পেলিংটা দেখলে মনে হয় যেন মিমি। না, মিমি আমাদের তো একজন হিরোইন আছেন মিমি, না, হবে এটা মিম, শর্ট ভিডিওস, যেগুলো আমরা মিম বলে থাকি। এবার অ্যাজ এ সেন্টেন্স, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট ওয়েলকাম ইন মিমস। মিমে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ স্বাগত নয়। পরবর্তী দেখো, এই ওয়ার্ডটা আমরা যখন ফেসবুক, ইনস্টাগ্রামে এবার আসি, ইউটিউবে দেখবে কন্টেন্ট ক্রিয়েটাররা এই ওয়ার্ডটাকে প্রচুরবার বলে থাকে। এটাকে নিচ না নিস, কোনটা কারেক্ট? তোমরা দেখো যদি যখন ভিডিও শুনবো এবং কিছু ভিডিও, তখন কেউ নিচ বলছেন, কেউ আবার নিস বলছেন। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? না, এখানে বোথ প্রোনাউন্সিয়েশন আর কারেক্ট। নিচও বলা যেতে পারে বা নিসও বলা যেতে পারে। এগুলো হয় কী করে? দুটো প্রোনাউন্সিয়েশন কী করে কারেক্ট হয়? আমরা এগুলো হচ্ছে মূলত অনেক ক্ষেত্রে আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, তার প্রোনাউন্সিয়েশনগুলো আলাদা হয় এবং দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু দুটোই অ্যাপ্লিকেবল হয়। সেই জন্যে আমরা অনেক সময় দুটোকেই গ্রান্টেড করি। এটা হচ্ছে নিস বা নিচ। বলতে পারি ইভেনচুয়ালি হি হ্যাজ ফাউন্ড হিজ নিচ ইন স্পোর্টস জার্নালিজম। স্পোর্টস জার্নালিজমে সে তার মূল আগ্রহটা, নিজ মনে হচ্ছে তার মূল আগ্রহটা, মূল আকর্ষণটা খুঁজে পেয়েছে, কাজের আগ্রহ। এবার দেখো পরের ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি? পিরিয়ডস। আমরা এটাকে অনেকে পিরিয়ডস উচ্চারণ করি, আমি এটা প্লুরালে করে দিয়েছি, পিরিয়ড বা পিরিয়ডস। এটা পিরিয়ডস না, জলদস্যু। এর সঠিক উচ্চারণ হচ্ছে পাইরেটস, পাইরেটস, জলদস্যু। এইটা কিন্তু থ্যাঙ্কস টু এ মুভি, যে অনেকে এইটার উচ্চারণটা ঠিক করে, যে এই মুভিটা দেখেছে। দেখো তো এই মুভিটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এর অনেকগুলো সিরিজ আছে, একটা বিখ্যাত ইংলিশ মুভি পাইরেটস। ওখান থেকে মোটামুটি আমাদের অনেকের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে, পাইরেটস। দ্য পাইরেটস অ্যাটাকড হিজ শিপ লাস্ট ইয়ার। গত বছর জলদস্যুরা তার জাহাজকে অ্যাটাক করেছিল। এবার এগুলো গেলে তো জলের দস্যু। এবার স্থলের দস্যু, না সরি, স্থলের দস্যু বলে কিছু হয় না, যেগুলো হয় কি ডাকাত। ডাকাতদেরকে কী বলবো? এই ওয়ার্ডটা দেখো তো, এটাকে রবার না রাবার, মাঝে মাঝে গুলিয়ে যায়, রবার না রাবার, না, এটা হচ্ছে রবার, রব, আরবি রব, রব মানে ডাকাতি করা, তার থেকে এসছে রবার। আর আরেকটা ওয়ার্ড কি? রাবার। রাবার কোনটা? যেটা দিয়ে মোছা হয় বা যে দিয়ে কোনো অন্য কিছু, গাড়ির টায়ারও রবার দিয়ে তৈরি হয়, সে হচ্ছে
রাবার, RUBBER, এটা হচ্ছে রবার। এবার এইখানে বলি রবারও বলবো না, উচ্চারণটা আমরা এইখানেই গণ্ডগোল করি, রবার একবার রাবার না, উচ্চারণটা হবে রবার, আরটা সাইলেন্ট হবে, রবার। দ্য রবার লুটেড দ্য হাউস, বাড়িটাই লুট করেছে। এবার দেখো তুমি পাইরেটস আনবে, তুমি ডাকাত আনবে, এবার তাদেরকে ধরতে হবে না? ধরার জন্যে পরের ব্যক্তিটা, এই ওয়ার্ডটা কি? এটা তো আমরা সবাই জানি, পুলিশ। না, এটা পুলিশ নয়, এর সঠিক উচ্চারণ হবে পুলিশ। এটাকে আর পুলিশ নয়, বলবো পুলিশ। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, মানে হচ্ছে পুলিশ এই কেসটার ইনভেস্টিগেশান করছে। এবার দেখো আমরা যখন পুলিশ এলো, এবার এরপরে আমরা মিলিটারি কিছু ওয়ার্ড আসে, এই ওয়ার্ডটাকে কী বলে দেখো তো? এই ওয়ার্ডটাকে আমরা বলি কলোনেল। না কর্নেল না, না তোমরা অনেকে অবশ্যই প্রোনাউন্সিয়েশন জানো, বলো না এটা কলোনেল না, এটা তো আমরা কর্নেল বলি। না, ওটাও ভুল, কলোনেল তো ভুলই ওটা, এটা কর্নেলও ভুল, এর সঠিক উচ্চারণ হবে কর্নাল, কর্নাল। তোমরা দেখবে যখন মুভিতে কোনো ওয়ার্ড বলে, এই ওয়ার্ডটা মূলত একটু তাড়াতাড়ি বলে, সেই জন্য তো আমরা অতটা খেয়াল করি না, উচ্চারণ হবে কর্নাল। রিমিস ফাদার হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য কর্নাল অফ দ্য আর্মি, আর্মির কর্নাল হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। এবার আরেকটা ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডটাকে কী বলবো আমরা? এই ওয়ার্ডটাকে বলবো, অনেকে আমরা কমান্ডার বলি, কমান্ডার, এটা একটা মিলিটারি পদ, এটা কমান্ডার না, কমান্ডার, রটা সাইলেন্ট, কমান্ডার, ময়ের ওপরে স্ট্রেস পড়বে, হবে কমান্ডার। এখান থেকে কী বলতে পারি? দ্য কমান্ডার হ্যাজ জয়েন দ্য মিটিং, কমান্ডারের মিটিংয়ে জয়েন করেছে। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা কি? এর প্রোনাউন্সিয়েশনের সঙ্গে এর স্পেলিংয়ের একটা ডিফারেন্স আছে, এটাকে দেখলে যেন মনে হয় লিউটিন্যান্ট, এটা লিউটিন্যান্ট না, উচ্চারণ হবে লেফটেন্যান্ট। তাহলে আমরা এর উচ্চারণ কী বলবো? লেফটেন্যান্ট। অ্যাজ এ সেন্টেন্স হিসাবে বলতে গেলে বলতে পারি হি হ্যাজ বিকাম দ্য লেফটেন্যান্ট অ্যাট দ্য এজ অফ 45, 45 বছর বয়সে সে লেফটেন্যান্ট হয়েছে। এবার দেখো পরের ওয়ার্ডটা, এটা কি? এই ওয়ার্ডটা যদি একটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, এই ওয়ার্ডটা এখানে আর দিচ্ছি, কারণ জবসের ওপর এখানে আলোচনা হচ্ছে। প্লাম্বার, না এটা প্লাম্বার না, এখানে বীর উচ্চারণটা সাইলেন্ট হবে। প্লাম্বার কাকে বলবো আমরা? মানে এটা যারা কলের পাইপের কাজ করে, উচ্চারণটা হবে প্লামার, প্লামার। এখানে যদি বলি অ্যাজ এ উদাহরণ, উই হ্যাভ টু কল আ প্লামার ফর দ্য জব, এই কাজটার জন্য একটা আমাদের প্লামারকে ডাকতে হবে। এবার দেখো পরের ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কী বলবো? আমরা এটাকে অনেক সময় বলি এন্ট্রপ্রেনিওর, এন্ট্রপ্রেনিওর। এন্ট্রপ্রেনিওর কাকে বলা হয়? মানে যে যখন কোনো কাজ নতুনভাবে স্টার্ট করছে, সে সবে কোনো ব্যবসা স্টার্ট করছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে মার্ক জুকারবার্গ বা আমাদের ফ্লিপকার্ট, এই যাবতীয় যে ব্যবসাগুলো শুরু হয়েছিল, পরবর্তীকালে তোমরাও হয়তো অনেকে নতুন নতুন কাজ শুরু করবে। এরকম যে কাজটা কেউ নতুন করে সেটাকে আমরা বলি এন্ট্রপ্রেনিওর, এটা ভুল উচ্চারণ। এই ওয়ার্ডটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে এন্ট্রপ্রেনর, রটা সাইলেন্ট, এন্ট্রপ্রেনর। অ্যাজ সেন্টেন্সে বলি সাকসেসফুল এন্টারপ্রেনার্স মেট মেনি ফেলিওর্স বিফোর গেটিং সাকসেস। সফল হওয়ার আগে এন্টারপ্রেনাররা অনেক ব্যর্থতার মুখোমুখি হন। তোমরাও দেখবে জীবনে সফল হতে গেলে মাঝপথে অনেক বাধা আসবে, আশা করি বাধাগুলোকে কাটিয়ে উঠে জীবনে সফল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 20 বেসিক ডে টু ডে ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো আমরা মূলত ভুল করে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে, এবং যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে। যত বেশি এই সমস্ত ওয়ার্ডসগুলো তোমাদের ডেলি লাইফে প্র্যাকটিস করবে, তত তোমাদের ইংলিশের প্রতি স্ট্রং হোল্ডটা অনেক বেড়ে যাবে।
Thank you for watching the video. I am switching off for now.